বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা 2025 সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি দেশ সম্পর্কে জানব। 2025 সালে এসে যেমন অনেক দেশের সামরিক শক্তি কমে গিয়েছে, ঠিক তেমনভাবে অনেক দেশের সামরিক শক্তিও বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। অনেক দেশ সামরিক শক্তিতে অনেক পিছিয়ে গিয়েছে, আবার অনেক দেশ সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে এসেছে। আর বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী কোন 10টি দেশ সবথেকে বেশি শক্তিশালী এবং কোন দেশের হাতে কতগুলো করে পারমাণবিক বোমা আছে সে সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, ইতালি। 2025 সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10 দেশের তালিকায় 10 নম্বরে রয়েছে ইতালি। এবছর ইতালির সামরিক শক্তির তেমন কোনো উন্নতি বা অবনতি কিছুই হয়নি। 2024 সালেও যেমন সামরিক শক্তি ছিল ইতালির, বর্তমানেও তেমন রয়েছে। 2025 সালে এসে ইতালির সামরিক বাজেট প্রায় 30.8 বিলিয়ন মার্কিন ডলার এবং ইতালির সেনাবাহিনীতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,65,000, যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 200টি, আর্মড ভেহিকলস রয়েছে 73,480টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 64টি, টাউড আর্টিলারি রয়েছে 108টি এবং MLRS রয়েছে 21টি। এবার যদি ইতালির বিমান বাহিনীর কথা বলি, তাহলে ইতালি কিন্তু বিমান বাহিনীর জন্যই এত এগিয়ে আছে এবং ইতালির বিমান বাহিনী বা এয়ারফোর্স খুবই শক্তিশালী। ইতালির হাতে বর্তমানে 729টি যুদ্ধবিমান রয়েছে এবং আপনি জানলে অবাক হবেন যে ইতালির এয়ারফোর্সে আমেরিকার তৈরি F-35 লাইটিং 2 এর মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান রয়েছে। বর্তমানে ইতালির হাতে প্রায় 17টির মতো F-35 লাইটিং 2 রয়েছে এবং নতুন করে ইতালি আরও 95টি F-35 অর্ডার করেছে আমেরিকার কাছে, যা খুবই দ্রুত ইতালির বিমান বাহিনী ডেলিভারি পাবে। শুধু F-35ই নয়, এছাড়াও ইতালির হাতে ইউরোফাইটার টাইফুন, টর্নেডো, এমনকি এলিনিয়া C-27G এর মতো ইলেকট্রনিক ওয়ারফেয়ার যুদ্ধবিমান রয়েছে ইতালির বিমান বাহিনীতে। এবার যদি আমরা ইতালির নৌবাহিনীর কথা বলি, তাহলে ইতালির নৌবাহিনীও কিন্তু বেশ শক্তিশালী। বর্তমানে ইতালির নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 196টি। এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি, ডিস্ট্রয়ার্স রয়েছে 3টি, ফ্রিগেট রয়েছে 10টি, সাবমেরিন রয়েছে 8টি, পেট্রোল ভেসেলস রয়েছে 19টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 10টি। তাই সব কিছু মিলে বলা যায় যে ইতালির নৌবাহিনীও কিন্তু বেশ শক্তিশালী। আর এই সব কিছু মিলে ইতালি এখন পৃথিবীর 10ম শক্তিশালী দেশ। নাম্বার 9, তুর্কি বা তুরস্ক। 2025 সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 9ম অবস্থানে রয়েছে তুর্কি বা তুরস্ক। 2025 সালে এসে তুরস্কের তেমন কোনো উন্নতিও হয়নি, তেমন কোনো অবনতিও হয়নি। 2025 সালে এসে তুরস্কের ডিফেন্স বাজেট 47 বিলিয়ন US ডলার এবং তুর্কি সেনাবাহিনীতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 3,55,000, যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2,238টি, ভেহিকলস রয়েছে 61,173টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 1,038টি, টাউড আর্টিলারি রয়েছে 1,707টি এবং MLRS রয়েছে 296টি। এবার যদি আমরা তুরস্কের বিমান বাহিনীর কথা বলি, তাহলে তুরস্কের বিমান বাহিনীও কিন্তু খুবই শক্তিশালী। তুরস্কের বিমান বাহিনীতে টোটাল 1083টি যুদ্ধবিমান রয়েছে এবং আপনি জানলে অবাক হবেন যে তুরস্ক পৃথিবীর একমাত্র দেশ যারা এককভাবে 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয়েছে। তুর্কি এয়ারফোর্স 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করেছে, যার নাম রেখেছে কান ফাইটার জেট এবং এটি 2030 সালের মধ্যে তুরস্কের এয়ারফোর্সে যুক্ত হবে। আর তুরস্কের সামরিক শক্তি বেড়েছে তাদের অত্যাধুনিক ড্রোনের কারণে। তুর্কি এমন একটি দেশ যারা বাইরাক্তার TB2-র মতো ভয়ঙ্কর সব ড্রোন তৈরি করেছে। এছাড়াও বাইরাক্তার আকেন্সি নামক আরও একটি ভয়ঙ্কর ড্রোন তারা সার্ভিসে নিয়ে এসেছে, যেটিও খুবই উন্নত প্রযুক্তির একটি ড্রোন। এবার যদি আমরা তুরস্কের নৌবাহিনীর কথা বলি, তাহলে তুর্কির নৌবাহিনীও কিন্তু ব্যাপক শক্তিশালী। তুরস্কের হাতে টোটাল 182টি যুদ্ধজাহাজ রয়েছে এবং তুরস্কের নৌবাহিনীতেই একটি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে। এছাড়া ফ্রিগেট রয়েছে 17টি, করভেট রয়েছে 9টি, সাবমেরিন রয়েছে 13টি, পেট্রোল ভেসেলস রয়েছে 41টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 11টি। এই হলো তুরস্কের নৌবাহিনীর সামরিক শক্তি। যদিও তুরস্কের হাতে কোনো পরমাণু অস্ত্র নেই, তারপরও তুরস্ক কিন্তু পৃথিবীর 9ম শক্তিশালী দেশ। নাম্বার 8, জাপান। 2025 সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 8ম অবস্থানে রয়েছে জাপান। আর এই জাপান কিন্তু এবার সামরিক শক্তিতে বেশ পিছিয়ে গেছে। তারপরও বর্তমানে জাপানের ডিফেন্স বাজেট 57 বিলিয়ন US ডলার, যা পৃথিবীর 7ম বৃহত্তম সামরিক বাজেট। জাপান শান্তিপ্রিয় দেশ হলেও তারা ধীরে ধীরে সামরিক শক্তিতে বিপুল হারে অর্থ ব্যয় করছে।
বর্তমানে জাপানের সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে 2,47,150 জন এবং জাপানের সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 521টি, ভেহিকলস রয়েছে 31,964টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 149টি, টাউড আর্টিলারি রয়েছে 480টি, MLRS বা রকেট আর্টিলারি রয়েছে 54টি। এবার যদি আমরা জাপানের বিমান বাহিনীর কথা বলি তাহলে জাপান এয়ারফোর্সে কিন্তু বেশ শক্তিশালী। জাপানের বিমান বাহিনীতে টোটাল যুদ্ধবিমান রয়েছে 1,443টি, যা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম বিমান বাহিনী। এবার যদি আমরা জাপানের নৌবাহিনীর কথা বলি তাহলে জাপানের নৌবাহিনীও কিন্তু বেশ শক্তিশালী। জাপানের নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 159টি, এর মধ্যে হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে 4টি, ডিস্ট্রয়ার রয়েছে 42টি, ফ্রিগেট রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 24টি, পেট্রোল ভেসেলস রয়েছে 6টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 22টি। যদিও জাপানের হাতে কোনো রকম পরমাণু অস্ত্র নেই, তারপরও জাপান চাইলে যে কোনো সময় কয়েকদিনের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করার মতো সক্ষমতা রয়েছে। নাম্বার 7, ফ্রান্স। 2025 সালে এসে যে দেশটি সামরিক শক্তিতে বেশ উন্নতি করেছে সে দেশটি হলো ফ্রান্স। 2025 সালে এসে ফ্রান্সের ডিফেন্স বাজেট 55 বিলিয়ন মার্কিন ডলার এবং ফ্রান্সের হাতে টোটাল 2 লক্ষ অ্যাক্টিভ সৈন্য রয়েছে। এছাড়াও ফ্রান্সের সেনাবাহিনীতে 215টি অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এবং নৌবাহিনীতে 129টির মতো যুদ্ধজাহাজ রয়েছে। ফ্রান্সের হাতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ও 3টি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে। এছাড়াও ডিস্ট্রয়ার রয়েছে 11টি, ফ্রিগেট রয়েছে 11টি, সাবমেরিন রয়েছে 9টি, পেট্রোল ভেসেলস রয়েছে 20টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 17টি। তবে ফ্রান্সের যে জিনিসটি আপনাদেরকে অবাক করবে সেটি হলো তাদের পরমাণু সাবমেরিন। ফ্রান্সের হাতে যে পরমাণু সাবমেরিনগুলো রয়েছে তারা যে কোনো সময় পৃথিবীর যে কোনো স্থানে পরমাণু হামলা করতে সক্ষম। আবার ফ্রান্সের বিমান বাহিনীও কিন্তু পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি বিমান বাহিনী। ফ্রান্সের হাতে 976টির মতো শক্তিশালী যুদ্ধবিমান রয়েছে। এমনকি আপনি জানলে অবাক হবেন যে রাফেল মিরাজের মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমানগুলো ফ্রান্স নিজেরাই তৈরি ও উৎপাদন করে থাকে। এমনকি ভারতের হাতে যে রাফেল যুদ্ধবিমান রয়েছে সেটাও কিন্তু ফ্রান্সই তৈরি করেছে। আর সবচেয়ে বড় কথা হলো ফ্রান্স কিন্তু একটি পরমাণু শক্তিশালী দেশ এবং ফ্রান্সের হাতে প্রায় 300টির মতো পারমাণবিক বোমা রয়েছে। তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে ফ্রান্স পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশ। নাম্বার 6, ইউনাইটেড কিংডম বা ব্রিটেন। বন্ধুরা, 2025 সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে গ্রেট ব্রিটেন বা ইউনাইটেড কিংডম। আপনারা হয়তো জানেন যে এই ব্রিটিশরা কিন্তু একসময় পুরো পৃথিবী শাসন করেছে, আর আজকে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 6 নম্বর অবস্থানে রয়েছে। এবং 2025 সালে এসে ব্রিটেনের সামরিক বাজেট 71.5 বিলিয়ন ইউএস ডলার, যা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম সামরিক বাজেট। আর ব্রিটেনের বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনী খুবই উন্নত এবং শক্তিশালী। মার্কিন যুক্তরাষ্ট্রের পরে যদি কোনো দেশের সামরিক বাহিনীকে কোয়ালিটিফুল বলা হয় সেটা হলো গ্রেট ব্রিটেন বা এই ইংল্যান্ডের সেনাবাহিনীকে। আর ব্রিটেনের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো তাদের পরমাণু অস্ত্র। ব্রিটেনের হাতে বর্তমানে 390টির মতো পারমাণবিক বোমা রয়েছে, যেগুলো সাবমেরিন, যুদ্ধবিমান এবং যে কোনো স্পেস স্টেশন থেকেও ফায়ার করা যায়। আর এই পরমাণু অস্ত্রগুলোই ইংল্যান্ডকে আরও এগিয়ে রেখেছে। নাম্বার 5, সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 5ম অবস্থানে জায়গা করে নিয়েছে সাউথ কোরিয়া। আর বর্তমানে সামরিক খাতে সাউথ কোরিয়া কিন্তু বেশ উন্নতি করছে। সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়ার সামরিক বাজেট বর্তমানে 46.3 বিলিয়ন মার্কিন ডলার, যা অনেক বড় একটি বাজেট। এবং তারা সবসময়ই উত্তর কোরিয়া বা কিম জন উনের দেশকে টার্গেট করে সামরিক শক্তি বৃদ্ধি করছে। তবে দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তিতে অনেক শক্তিশালী হলেও তাদের হাতে কোনো পরমাণু অস্ত্র নেই, আর এক্ষেত্রেই উত্তর কোরিয়ার থেকে পিছিয়ে আছে দক্ষিণ কোরিয়া। নাম্বার 4, ইন্ডিয়া। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় এবারও 4 নম্বর অবস্থানে রয়েছে ইন্ডিয়া বা ভারত। 2025 সালে এসে ভারত তাদের সামরিক বাজেট আরও বৃদ্ধি করেছে। 2025 সালে এসে ভারতের সামরিক বাজেট প্রায় 75 বিলিয়ন মার্কিন ডলার। আসলে ভারত তো কোনো অস্ত্রশস্ত্র নিজেরা তৈরি করতে পারে না, সব কিছুই বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে আমদানি করতে হয়। আর এই কারণে ভারতের ডিফেন্স বাজেট এত বাড়ানো হয়েছে। বিষয়টি এক প্রকার হাস্যকর। ফ্রান্সের কাছ থেকে রাফেল যুদ্ধবিমান ক্রয় করে ভারত ফ্রান্সের চেয়েও শক্তিশালী দেশে পরিণত হয়ে গেছে। এটা সত্যিই হাস্যকর লাগে। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীতে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র থাকলেও তাদের সেনাবাহিনীর দক্ষতা খুবই কম, তাদের সেনাবাহিনীর ট্রেনিংও খুবই দুর্বল। ফলে অস্ত্রশস্ত্রের সংখ্যায় ভারত বাংলাদেশের থেকে অনেক এগিয়ে থাকলেও যদি সম্মুখ কখনো বাংলাদেশ ভারত যুদ্ধ হয় তাহলে ভারত কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধে টিকতে পারবে না। অস্ত্রের সংখ্যায় ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ হলেও এবং ভারত স্বঘোষিত সুপার পাওয়ার দাবি করলেও ভারত কোনোভাবেই পৃথিবীর সুপার পাওয়ার নয় এবং ভারতকে বাংলাদেশের মতো দেশও গুনতিতে ধরে না।
নাম্বার 3, চায়না। বরাবরের মতো এবারও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 3 নম্বর অবস্থানে রয়েছে চীন। আর চীন পৃথিবীর বর্তমানে এমন একটি দেশ যারা সামরিক শক্তিতে সবচেয়ে এগিয়ে যাচ্ছে। এমনকি আপনি জানলে অবাক হবেন যে চীনা এয়ারফোর্স বর্তমানে 6th জেনারেশন ফাইটার জেট তৈরি করতেও সক্ষম হয়েছে, যেটি তারা কিছুদিন আগে আকাশে উড়িয়েছিল, তা আপনারা সকলেই দেখেছেন। আর চীন নিজ দেশে যুদ্ধবিমান থেকে শুরু করে সকল প্রকার অস্ত্রশস্ত্র নিজ দেশে উৎপাদন করে, আর এতে করে চীনের সামরিক শক্তি বহুগুণে বেড়ে গেছে। আর বর্তমানে চীনের হাতে প্রায় 650টির মতো পরমাণু বোমা রয়েছে, যার সংখ্যা চীন আরও দিনকে দিন বৃদ্ধি করছে। চীনের টার্গেট 2025 সালের মধ্যে তারা 1000টি পরমাণু বোমা তৈরি করবে, যার ফলে চীন হয়ে উঠবে পৃথিবীর অবেধ্য সুপার পাওয়ার। বর্তমানে ব্যবসা বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে চীন অনেক এগিয়ে গেছে। নাম্বার 2, রাশিয়া। প্রতিবারের মতো এবারও দ্বিতীয় অবস্থানটি ধরে রেখেছে রাশিয়া। আমি হয়তো ভেবেছি যেহেতু রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করছে সেহেতু হয়তো এবার রাশিয়ার সামরিক শক্তি কমে যাবে, কিন্তু তা ঘটেনি, বরঞ্চ রাশিয়া আরও শক্তিশালী দেশে পরিণত হয়েছে। বর্তমানে রাশিয়া পৃথিবীর দ্বিতীয় সুপার পাওয়ার এবং রাশিয়া সকল প্রকার অস্ত্রশস্ত্র নিজ দেশেই উৎপাদন ও উদ্ভাবন করে থাকে। রাশিয়ায় পৃথিবীর একমাত্র দেশ যাদের হাতে সবচেয়ে বেশি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। প্রায় 6000-এর মতো অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে রাশিয়ার বহরে। আর রাশিয়ায় পৃথিবীর একমাত্র দেশ যাদের হাতে সবথেকে বেশি পরমাণু অস্ত্র রয়েছে। কিছু কিছু ওয়েবসাইটের তথ্য মতে রাশিয়ার হাতে প্রায় 10,000 পরমাণু অস্ত্র রয়েছে, যা দিয়ে পুরো পৃথিবীকে 35 বার ধ্বংস করা সম্ভব। আর এই কারণে রাশিয়া পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার একটি দেশ। রাশিয়ায় পৃথিবীর একমাত্র দেশ যে দেশকে সবথেকে বেশি ভয় পায় মার্কিন যুক্তরাষ্ট্র। নাম্বার 1, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বন্ধুরা, প্রতিবারের মতো এবারেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। আমেরিকায় পৃথিবীর একমাত্র দেশ যারা সামরিক খাতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে। 2025 সালে এসে আমেরিকার সামরিক বাজেট 895 বিলিয়ন মার্কিন ডলার, যা হিউজ, বিশাল একটি বাজেট। আমি এ পর্যন্ত যতগুলো দেশের নাম নিয়েছি, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় একমাত্র আমেরিকা বাদে যে আরও 9টি দেশ রয়েছে, তাদের সমস্ত ডিফেন্স বাজেট এক করেও একমাত্র আমেরিকার সমান হবে না। আমেরিকায় পৃথিবীর সবচেয়ে বেশি সামরিক খাতে ব্যয় করে থাকে এবং আমেরিকায় নতুন নতুন সব অস্ত্র উদ্ভাবন করে থাকে। আপনি জানলে অবাক হবেন যে আমেরিকার হাতে বর্তমানে B2 স্পিরিট নামক ভয়ঙ্কর একটি বোমারু যুদ্ধবিমান রয়েছে, যেগুলো এতটাই ধ্বংসাত্মক এবং এতটাই ভয়ঙ্কর যে এগুলো যে কোনো দেশের উপর দিয়ে গেলে সে দেশই ধ্বংস হয়ে যাবে, এবং এগুলো টনকে টন পরমাণু অস্ত্র বহন করতে পারে। আর এসব কারণে B2 স্পিরিটকে অনেকে কিয়ামতের যুদ্ধবিমান বলে থাকে। এছাড়াও আমেরিকার হাতে প্রায় 6000টির মতো পারমাণবিক বোমা রয়েছে, যেগুলো খুবই শক্তিশালী, এবং আমেরিকায় পৃথিবীর একমাত্র দেশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরমাণু অস্ত্র ব্যবহার করেছিল। আমেরিকা ছাড়া এ পর্যন্ত কোনো দেশ যুদ্ধক্ষেত্রে পরমাণু অস্ত্র কিন্তু ব্যবহার করেনি। আর এ কারণেই আমেরিকা বর্তমান পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার। আপনি যতই আমেরিকাকে দুর্বল করে দেখাই না কেন, যতই আমেরিকার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলি না কেন, আমেরিকায় পৃথিবীর 1 নম্বর শক্তিশালী দেশ। তো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি দেশ সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর 2025 সালে এসে বাংলাদেশ কতটা শক্তিশালী হলো এবং বাংলাদেশের সামরিক শক্তি কতটা, সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।